বাংলাদেশে নাকি অনেক মানবতার ফেরিওয়ালা আছে। কোথায় আজকে তারা? কোটা বিরোধী আন্দোলনে কোথায় সেই মানবতার ফেরিওয়ালাগুলা? তাদেরকে তো স্ট্যাটাস দিতে আমরা দেখি নাই, জাতি দেখে নাই। বাংলাদেশে অনেক মোটিভেশনাল স্পিকার আছে যারা ছাত্রদেরকে মোটিভেট করে। কই তারাও তো আজকে ছাত্রদের ফাঁসে নাই। কোনো লোক তো আসলে স্ট্যাটাস দেয় নাই। তাহলে কি তাদের উদ্দেশ্য কি? তাদেরকে কেন বলে মানুষ মানবতার ফেরিওয়ালা? আসলে তারা ভণ্ড, প্রতারক। এই যে মোটিভেশনাল স্পিকারগুলা সবগুলা ভণ্ড, প্রতারক। যদি তা না হতো তাহলে তারা আসলে ছাত্রদের পাশে গিয়ে দাঁড়াতো। যে ছাত্রদেরকে তারা মোটিভেট করে সে ছাত্রদের পাশে গিয়ে তারা দাঁড়াতো। কিন্তু আমরা দেখছি তারা নাই। তাদের কোনো স্ট্যাটাস জাতি দেখে নাই। তারা তারা কোনো আন্দোলনে আসলে তারা নাই। এই আন্দোলন কি যৌক্তিক না? কোটা বিরোধী আন্দোলন এটা কি যৌক্তিক না? আপনি স্বাধীন দেশে বসবাস করে আপনি মেধার কোনো মূল্য থাকবে না, এটা কোনো হতে পারে? একটা রিক্সা চালকের ছেলে সে কি চাকরি পাবে না? তার যদি মেধা থাকে সে অবশ্যই চাকরি পাবে। কেন তাকে মুক্তিযোদ্ধার কোটা নিতে হবে? মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান করি, তার মানে এই না যে আমরা মেধাবীদেরকে আমরা অসম্মান করব। মেধাবীরাও একটা সৈনিক। আপনি যদি কোটা দিতে চান, যে প্রবাসীরা আপনার রেমিটেন্স যোদ্ধা, তারাও তো এক প্রকার যোদ্ধা, তাদের জন্য তো কোটা থাকতে হবে। কিন্তু এই যে যাদের ভিতরে যাদেরকে আমরা আইডল মনে করি, মানবতার ফেরিওয়ালা মনে করি, এদের থেকে কয়েকজন আসলে চাপে পড়ে স্ট্যাটাস দিছে। তাদের ভিতরে একজন হলো এনায়েত চৌধুরী, আরেকজন হলো আইমান সাদিক। এই দুইজন আসলে চাপে পড়ে একরকম আসলে কম স্ট্যাটাস দিছে তারা আসলে। আর বাকি সবাই আমরা দেখলাম যে নিচ্ছু। এরাই হলো আমাদের আইডল এবং মোটিভেশনাল স্পিকার এবং মানবতার ফেরিওয়ালা। হায়রে জাতি, হতভাগা জাতি।